গীবত জানার সে নিকৃষ্ট। হযরত আবু সাঈদ খুদরি ও জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত ব্যভিচার চেয়েও ভয়ঙ্কর। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত ব্যভিচার হতে ভয়ঙ্কর কিভাবে হতে পারে? তিনি বললেন, মানুষ ব্যভিচার করে অতঃপর তওবা করে এবং আল্লাহ তাআলা অনুগ্রহ হয়ে তওবা কবুল করেন। অপর বর্ণনায় আছে যে অতঃপর ব্যভিচারী তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, কিন্তু গীবতকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যতক্ষণ না যার গীবত করা হলো সে ক্ষমা করে। শুআবুল ঈমান আত-তারগিব ওয়াত তারহিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা হাদিস থেকে বুঝতে পারলাম, যার নামে গীবত বললাম সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আর যদি আমি আল্লাহ তাআলার কোনো অপরাধ করি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তাই আসুন আমরা জিনা থেকে বাঁচি, গীবত থেকে বাঁচি। একটি বর্ণনা পাওয়া গেল, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক মহিলা ব্যভিচারে লিপ্ত হয়ে সন্তান প্রসব করে এবং ওনার কাছে আইসা আরজ করলেন, আমি কি জান্নাতি? উনি বললেন, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসার পর আল্লাহ তাআলা বললেন কি, উনি জান্নাতি। পরদিন উনি বললেন যে আমি এত বড় গুনাহ করেছি, আমি জান্নাতি। তো মুসা আলাইহিস সালাম বললে, তুমি কি গুনাহ করেছো? উনি বললে, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, সন্তান প্রসব করেছি, তাকে মেরে ফেলেছি। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে এত লালবর্ণ হয়ে গেল, তাৎক্ষণিক জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এবং বললেন, ইয়া মুসা, এই নারীর চেয়ে কি গুনাহগার আছে? উনি বললেন, না। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, এই নারীর চেয়েও জঘন্যতম আছে যেই লোক নামাজ ছেড়ে দিল। তাই আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনার থেকে ক্ষমা চাই।